সেম ডে আমরা সেদিন রাস্তায় যেতে যেতে হাফ ওয়েতে একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম। খুব গা গোলা ছিল, তাই জন্য অরেঞ্জ ফ্যান্টা আর একটু ইমলি চকলেট নিয়ে নিয়েছিলাম, কারণ ইমলি এরকম গোটা গোটা পাওয়া যায়, খুবই টেস্ট লাগছিলো, কেন কি রাস্তাটা খুব সুন্দর ছিল, বাট তবুও গাটা একটু গোলাচ্ছিল। তারপরে চলে গেলাম উমনায়ন লেকে। এই লেকটা ওখানকার খুব খুব বেশি প্রসিদ্ধ আর খুব ভালো লাগছিলো। লেকটা এত বেশি সুন্দর ছিল। সো ওই লেকটাকে পুরো কভার করলাম, মানে এত গ্রিনারিজ, মানে এটা স্টার্টিং থেকে এটা ফার্স্ট লেক যেটা এখানকার খুব ফেমাস, হুমায়ুন লেক। তো ওই লেকটাতে আমরা অনেকক্ষণ ওয়েট স্টে করেছিলাম আর অনেক ফটো টটোও তুলেছিলাম। এই পুরো জায়গাটা একদম এরকম এক্স্যাক্ট এরকমই লাগছিলো, আর মাটিটা ওই লাল লাল ছিল, তো খুব বেশি সুন্দর লাগছিলো। আপনারাও ভিউ পয়েন্টটা যদি কখনো যান এনজয় করতে পারবেন, ওখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম অন দি ওয়ে টু শিলং একদম। আর তার গাড়িতে একটু চিপস নিয়ে নিয়েছিলাম, হালকা ফুলকা খাবার, কেন কি একদম ডিসাইড করেছিলাম ওখানে গিয়েই লাঞ্চটা করব। আর একদম মানে দেখতেই পাচ্ছেন চাপাচাপি করে 3 জন বসেছি, বাট বেশ ভালো লাগছিল, ওয়েদারটাও খুব বেশি ভালো ছিল। তারপরে যেতে যেতে অন দি ওয়ে জায়গাগুলো পুরোই পাহাড় গ্রিনারিজ যেরকম হয় আর কি, ভালো লাগছিলো দেখে। তো এটা হচ্ছিল শিলংয়ের মোস্ট ক্রাউডেড অ্যান্ড মোস্ট মানে পশ এরিয়া, দ্যাট ইজ পুলিশ বাজার। যারা ব্লগাররা আছে তারা অনেকবারই এটা হয়তো বলেছে, তুলে ধরেছে এই জায়গাটা। তো আমরাও গিয়ে দেখেছিলাম যে পুলিশ বাজার। অ্যাকচুয়ালি আমার ছোটো মাসি শিলংয়ে থাকে আর কি, তো ফার্স্টে ওদের বাড়িতে ওঠার কথা ছিল, ওদের বাড়িতেই উঠতাম, কিন্তু প্রথমেই গেছিলাম ভাবছিলাম একটা ফ্রেশ হওয়ার জন্য যদি কোনো একটা হোটেল পেয়ে যেতাম। ফাইনালি আমরা হোটেল পেয়েও গেছিলাম, খুব ভালো একটা হোটেলে স্টে করেছিলাম। নামটা আর হোটেলের পুরো জায়গাটা আমি আপনাকে নেক্সট ব্লগে দেখাবো। এটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়াটা। তো এই ডাইনিং এরিয়াটাও বেশ খুব বড় ছিল। তো আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম, বেশ খিদে পেয়ে গেছিলো, কেন কি 3:45 বেজে গেছিলো, মানে আমরা পৌঁছতে ওখানে। তারপরে ওখানকার ফার্স্ট পুজো দেখতে বেরিয়ে গেছিলাম সেজে গুজে, ওখানকার দুর্গাপুজো। এটা হচ্ছিল ওখানকার দুর্গাপুজো, এত সুন্দর লাগছিলো। জানি কলকাতার দুর্গাপুজো অনেক সুন্দর, বাট শিলংয়ের দুর্গাপুজোর নাম অনেক আমি শুনেছিলাম, তো এবার আমরা দেখলাম, তো খুব ভালো লাগছিলো। ছিমছাম প্যান্ডেল, ক্রাউডেড ছিল, বাট অতটা ক্রাউডেড না যেটা আমরা কলকাতায় দেখে থাকি, বাট বেশ ভালো লাগছিলো। সন্ধ্যেবেলায় সবাই পরিবারকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলো, আর আমিও বেশ ওই জায়গাটা দেখছিলাম। মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি বিষ্ণু সবাই ছিল, তো আমরা সবাই মিলে ঠাকুর দেখছিলাম। তো একটা একটা করে প্যান্ডেল হপ করছিলাম। এটা হচ্ছে একটা প্রসিদ্ধ মন্দির শিলংয়ে, এটা হচ্ছে আমার ছোটো মাসি। তো ওই আমাদেরকে পুরো পুজোটা ঘুরে দেখাচ্ছিলো, আমার মেসো আর মাসি মিলে। তো জায়গাটা খুব সুন্দর ছিল, আপনারা দেখতেই পারবেন সেই ঘন্টার একটা আওয়াজ, সেই ক্রাউডেড সবাই ওইভাবেই পুজোটা দেখছিল। আর এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল আমরা গেছিলাম, যেগুলো বড় বড় পুজোগুলো প্যান্ডেল হপিং করেছিলাম। আর এই দুর্গা মাটাকেও খুব ভীষণ ভালো লাগছিলো। এত দূর থেকে আমি যতটা পেরেছি ক্যাপচার করতে, এতটা ক্লিয়ার আসেনি আমি জানি, বাট তবু আমি চেষ্টা করেছিলাম একটু দেখাতে। এটা হচ্ছিলো পান্ডালটা, ওরা এইভাবেই পান্ডালগুলোকে সাজিয়েছিল, এত ভালো লাগছিলো, মানে অনেক দিন পরে একটা চেঞ্জ ছিল তাই জন্য। তো ফাইনালি খাওয়া দাওয়া করে ডিনার করে আমি হোটেলে চলে এসেছিলাম। তো কালকের ব্লগে আপনাকে আমি হোটেলটা দেখাবো, কত টাকা ছিল, কত রেটস ছিল, সব জানাবো। ততক্ষণ ওয়েট ফর দি নেক্সট।